হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা তখন কটা বাজছে, 8টা থেকে পড়া। 7টার সময় বেরিয়ে গেছি, ছেলেকে দিয়ে এসছে, গিয়ে স্টেশনে ওপার করে দিয়েছে, ও চলে গেছে। আবার পরের ট্রেনে চলে আসলাম, এসে সমস্ত কাজকর্ম করে ভাত টাত করে বরের সব সমস্ত খাবার মানে সবাই আমরা খেয়ে নেবো। আমার বর অফিস খেয়ে চলে যাবে, অফিসে মানে চলে যাবে খেয়ে দিয়ে। সব রেডি টেডি করে আবার তৈরি হয়ে আবার এখন বেরোচ্ছি ছেলেকে আনতে। মোটামুটি 10টা বাজতে চলছে। এবার যাই, ছেলেকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রান্না বান্না। আর কিছু নাই আমার, আমি কী বলবো। এই বেরিয়ে পড়ছি এখন। আমার বড় হবে না, বেকার কথা বলে লাভ নেই, ওর অফিস আছে, ওর জন্য আমি যাচ্ছি। গিয়ে গিয়ে এখন আবার নিয়ে আসি, নিয়ে এসে তারপরে দেখি কী রান্নাবান্না হয়। মাছ মুছ কী হবে জানি না, সবই রয়েছে। সেই কত সকালবেলা উঠেছি, একটা চিন্তা লাগে না। 8টা থেকে পড়া, এখান থেকে বেরোতে হবে, সেই ডিশটায় পড়তে যাবে, ওই জন্য সব করে ফেললাম। করে এখন আবার এই যে আবার বেরিয়ে যাচ্ছি, গিয়ে ছেলেকে নিয়ে আসি। আমার কি কাঁধে আবার ব্যথা শুরু হয়েছে গো, আমি আর কিচ্ছু ভালো লাগছে না আমার। এই অবস্থায় সমস্ত কাজকর্ম করছি, সমস্ত কাজকর্ম। ঠিক আছে, আবার আসছি, ছেলেকে নিয়ে আসি, তারপর আমার কথা হবে। এই চলে আসলাম। এখন কটা বাজে জানো? 11টা 35। 11টা 35-এ বেশি হয়ে গেছে। এই ঘরে ঢুকলাম, ছেলে জামা কাপড় ছাড়লো, আমি এখনও ছাড়িনি, এই সবে ঘরে ঢুকলাম। সেই কখন বেরিয়েছে, মাঝখানে এসে কাজকর্ম করে আবার গেছি। এখন রান্না, এখন আগে ভাতটা বসাই। দেখি আজকে কোনো সেদ্ধ মেদ্ধ দিয়ে চালিয়ে দেবো, দেখি কি করা যায়। আর মাছ টাছ করতে পারবো না, এখন ফ্রিজের মধ্যে মাছ পুরো বরফে আটকে রয়েছে। এই মাছ খুলতে খুলতে অনেক, তার মধ্যে আবার কাটতে হবে। কিচ্ছু করবো না, দেখি কোনো সেদ্ধ মেদ্ধ দিয়ে দেবো, ডিম টিম সেদ্ধ টেদ্ধ দেবো, ব্যাস এই দিয়ে খেয়ে নেবো। রাত্রেবেলা দেখা যাবে। এই সবে আসলাম, এখনও পর্যন্ত কিছু মুখে দিইনি, না ছেলে খেয়েছে কিছু, না আমি খেয়েছি কিছু, কিচ্ছু খাইনি। এই এখন একটু জামা কাপড় ছাড়ি, ছেড়ে ভাতটা বসাই, ছেলেকে কিছু খেতে দিই। বললাম দুধটা খেয়ে নেবো, বলছে এখন আর খাবো না। আমি ঠিক আছে, না খাবি, ঠিক আছে, আসছি। শরীর একদম পুরো কাহিল হয়ে পড়েছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো চলে আসলাম দুপুরে। আজকে কী করবো, ছেলেকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি। এত জোর খিদে পেয়ে গেছিলো, ছেলেরও খিদে পেয়েছে। এসে কোনো রকমে একটুখানি ডিম সেদ্ধ করেছি, ছেলের ডিমের ভুজিয়া করে দিয়েছি, ডাল তো করেইছিলাম, একটু আলু সেদ্ধ দিয়েছি। এই দিয়ে মানে আমরা খেয়ে নিলাম, আর ছেলেরও খাওয়া হয়ে মানে খাচ্ছে আর কি ছেলে। আজ আর কিচ্ছু রান্না করতে পারিনি, কিচ্ছু না। আমার শরীর একদম ভালো লাগছিলো না, তার মধ্যে পেয়েছিল খিদে। আর এসছি তখন, ওই তো বললাম তো 11টা 35-40-এর মতন এসছি। তখন এসে ভাবা যায় আর কিছু? তাড়াতাড়ি কোনো রকমে সব কাজ টাজগুলো করে টোরে ভাত টাত করে ঠাকুর পুজো দিয়ে ছেলেকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এবার ছেলে তো একটু দেরি হয়, ছেলের আগে আমার খাওয়া হয়ে গেছে। বাসন যে কটা ছিল ধুয়ে নিয়েছি, আর ওগুলো থাক, বেশি নেই, আমি পরে ওই সন্ধ্যাবেলা উঠে ধুয়ে নেবো। ওখানে আর আমি আর পারবো না ধুতে টুতে, এই হয়েছে ব্যাপার। তার মধ্যে আবার কতগুলি কেচেছি, এই দেখো এগুলো সব পরে টরে গেছিলাম, ছেলে পড়তে টরতে যায়, সব ঘামের জামা কাপড় না, সব একেবারে সব এগুলো কেচে দিয়েছি। এই যে পরে গেছিলাম এগুলো সব কেচে দিয়েছি, শুকিয়েও গেছে, যা রোদ ছাদে, ওর মধ্যেও এগুলো করে নিয়েছি। না থাক, এগুলো সব ধুয়ে দিই, অত তো আজ রান্নার চাপ নেই। এই হয়েছে, ছেলে খাচ্ছে এখনও, ও খাক। আমি বলছি বাবা তাড়াতাড়ি খা, খেয়ে একটুখানি ওঠ, একটু শোবো। একদম ভালো যে না, আমি ভোরবেলা উঠতে হয়েছে। ও ঠিক আছে, এখন কিন্তু আমি রাখছি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো ছেলে পড়তে চলে গেল, আমি সন্ধ্যা বাতি সব দিয়েছি। আর আজকে বললাম না, ওই যে শুয়েছি, কিছুক্ষণ আগে উঠেছি, উঠে তারপরে ছেলে ডাকছে বলে মা ওঠো, এত চোখে ঘুম, এত শরীর দুর্বল। তারপরে উঠে তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে ছেলে পড়তে চলে গেছে। আজকে পড়া আছে ওর, সকালবেলা একবার গেছে, আবার রাত্রেবেলা গেল পড়তে। পড়ে টোরে আসুক। আমাদের ঘর এখানে ডাইনিংয়ের এই লাইটটা কেটে গেছে, বড় লাইটটা জ্বালাতে হচ্ছে। ও গেছে, ঘরে কেউ নেই, আমার শাশুড়ি নেই, আমার শাশুড়িও গেছে ওনার বোনের বাড়ি, দিদির বাড়ি আর কি। আমার বর এখনও আসেনি,
এক্ষুনি কলে জল আসবে, জল আসলে দুপুরবেলা কোনোদিনও যেটা করিনি, ছেলের খাওয়ার বাসনটা পর্যন্ত রেখে দিয়েছি, এতটাই শরীরটা আমার খারাপ লাগছিলো, এতটাই মানে কী বলবো। এখন ওগুলোকে ধোবো, ধুয়ে টুয়ে রাতে দেখি সুজি করবো আর রুটি করবো, আর কিচ্ছু করবো না। রাতে সুজি আর রুটি, ব্যাস। ঘরে কেউ নেই, ঘরটা ফাঁকা, আমার একদম ভালো লাগে না ফাঁকা ঘরে থাকতে, একা একা। কেন জানি না, একজন থাকলে ঠিক আছে, আমি একদম ফাঁকা ঘরে থাকতে পারি না, পুরো ফাঁকা ঘর। ঠিক আছে, না ঠাকুরের প্রদীপটা নেবানো হয়নি। যাই এখন গিয়ে বাসনের ওগুলো সব ধুয়ে টুয়ে জল টলগুলো ভরে রাখি হাঁড়িতে, রান্নার জল টল ভরে টরে তারপরে আসছি আবার। ঠিক আছে, দেখো রুটি করছি, সুজি করা হয়ে গেছে, এই যে সুজি করা হয়ে গেছে, এখন রুটি করব, লুচি করব, তারপরে কাজ শেষ হবে। এই যে রুটি বেলছি, ভালো লাগছে না গো। এই যে ময়দা মাথা, এই যে রুটি বেলছি। আচ্ছা তো সুজি বাজি এখন একটুখানি লুচি করে দাও, না কি করা যাবে, করে দিচ্ছি। আগে রুটিটা করিনি, সুজি তো বেরিয়ে গেছে, এখন আবার আসেনি কাছ থেকে, ছেলে করতে গেছে, ছেলেও আসেনি। কখন আগে ফোন করলাম বলে দেরি হবে আসতে, আমি করে নিই তাহলে আগে এগুলো। করে নিই রুটিটা। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওটা এই যে লুচি করলাম, আর এখানে সুজি, এই যে লুচি আর সুজি দিয়েও খাক। এখন বাজে কটা, 11টা বাজতে 5 মিনিট বাকি। আমার বর এই ঢুকলো, এখন গেছে বাথরুমে, স্নান টান করতে গেছে, বুঝেছো, 11টার সময় বাড়িতে ঢুকলো, সে কখন বেরিয়েছে আর এখন ঢুকলো, এত অফিসে এখন কাজ। এই ঢুকলো, আমার তো সব হয়ে গেছে, ছেলে খেয়ে নিক, আমরাও খেয়ে নেবো। এই এখন ঢুকলো, ঘরটা এতক্ষণ পুরো ফাঁকা হয়ে রয়েছিল, কেউ নেই ঘরের মধ্যে, শুধু আমি একা ছিলাম। একা মানে মানুষ কি করে যে একা একা অনেকে থাকতে ভালো, আমি পারি না বাবা। এই একা একা ছিলাম, না ছেলে ছিল, না আমার বর ছিল, না শাশুড়ি ছিল, তারপরে সব এক এক করে ঘরে ঢুকলো, আর আমি ঘরের মধ্যে একা, কার সাথে কথা বলবো, কতক্ষণ ফোন। তারপরে পাশের বাড়ি সবার সঙ্গে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বললাম, বলে তারপরে ঘরে ঢুকলাম। একটু ভালো লাগে না ঘরের মধ্যে একা একা, এই হচ্ছে ব্যাপার। দেখি আসুক, স্নান টান করে আসুক, তারপর খেয়ে নিক। 11টা বেজে গেছে, বাপরে বাপ, 11টা বাজতে 5 মিনিট বাকি, তখন বর ঢুকলো, এখন 11টা বেজে গেছে। এসে আসলো, ঠাকুরের প্রদীপ টদীপ সব নিয়ে আসলো, কাল প্রদীপ ধরাতে হয় না, কালকে কেননা ধনতেরাসের দিন বলে প্রদীপ আনতে নেই, মাটির জিনিস, ওই জন্য আজকেই সব আমি বলে দিয়েছি, জানে দেরি হবে, আমি কখন যাব কার সাথে যাব, ওই জন্য নিজেই সব নিয়ে চলে এসছে। মোমবাতি, প্রদীপ, তারপরে ঠাকুরের তেল সব নিয়ে চলে এসছে একবারে। কটা এনেছে প্রদীপকে জানি। এই যে মোমবাতি, এটা ঠাকুরের তেল, পুরো একদম প্যাকেট, আর এখানে সব প্রদীপ, এই যে এটা 4 কোনা প্রদীপ, আর এই যে ভিতরে সব প্রদীপ, এই যে দেখতে পাচ্ছ, এই যে সব প্রদীপ ভিতরে,
অনেক প্রদীপ নিয়ে এসছে, কালকে সব ধরাতে হবে। একটা চিন্তা ছিল প্রদীপ থানা, আমাদের সামনেই দোকান, সব এখানেই আসে কেনাকাটি করতে, আবার একদম পুরো বাড়ির সামনে, রাস্তায় বেরোলেই সব দোকান। ওই যে আরেকজন এই চান টান করে এই যে ঘরে ঢুকলো, না এই ঘরে ঢুকলো। এবার যাই আস্তে আস্তে খেয়ে নিই। এই তারটাকে নিয়ে ওই পাশে রাখ, ওইটার মধ্যে ঝুলিয়ে দে, ওইটার মধ্যে ঝুলিয়ে দে। আর রিমোটটা আমার হাতে দে, ওইখানটায় রাখ রিমোটটা। উপর দিয়ে, হ্যাঁ উপর দিয়ে দিয়ে দে, আর রিমোটটা এখানে দে। 12টা বাজে, প্রতিদিন আমাদের এখন 12টা বাজে আছে, এই শুতে শুতে খেয়ে দিয়ে উঠতে উঠতে, প্রতিদিন প্রতিদিন, একটা দুটো দিন না। এই খাওয়া দাওয়া হলো আমাদের, উফ। ঠিক আছে, আমি তো রুটি খাইনি, ওই ছেলের ওখান থেকে দুটো লুচি নিয়ে সুজি দিয়ে খেয়েছি, তাতেই জানি আমার পেট ভার হয়ে যাচ্ছে, কীরকম জানি লাগছে একটা। আজকের মতন মানে এখানেই শেষ করছি ভিডিওটা, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর দেখো না, সব ঘুমিয়ে যাচ্ছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।